সন্তান ভালো চাই, কিন্তু সন্তানের মা যদি ভালো না হয় সন্তান কি ভালো হবে? বলেন। সন্তান ভালো হতে চাইলে আগে মাকে ভালো হতে হবে। আমি যদি এখন মনে করি যে এই অত্র এই গোবরাতলা ইউনিয়নে আমি একটা আমের জুসের ফ্যাক্টরি দেবো। কিসের ফ্যাক্টরি? আমের জুসের ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে আমি কর্মচারী লাগিয়ে দিয়েছি, অশ্রাব্য কর্মচারী। যেইখানে ফ্যাক্টরি পচা মার্কা ফ্যাক্টরি, যেখান দিয়ে আমের জুস হয়, ওই পচা আমগুলো নিয়ে যায় জুস ফ্যাক্টরিতে ঢেলে দিয়ে পচা আমের জুস হয়। জুসগুলো মনে হয় ভালো নাকি? পেটের পক্ষে ভালো? বলেন না, পেটের পক্ষে খুব ভালো। জুসগুলো কিন্তু পেটের পক্ষে ভালো হবে না। ঠিক আপনি একটা গাছ লাগাচ্ছেন, তেঁতুল গাছ, আর মনে করবেন যে ওখান থেকে আসবে আম সুফরি। আসবে? বলেন আসবে? আমের গাছ লাগিয়েছেন আর মনে করছেন সেখান থেকে আমি কাঁঠালের রুয়া খাবো, পাবেন? ঠিক একইভাবে যেমনি করে পাবেন না। আপনাকে যদি জিনিস পণ্য যদি ভালো পেতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রোডাকশন হাউসটাকে ভালো করতে হবে। আপনি যদি আপনার প্রোডাকশন হাউসটাকে যদি ভালো না করেন, ওখান থেকে কিভাবে আসবে? কিভাবে আসবে? তাই একজন বাবার সব থেকে বড় করণীয় হচ্ছে তার সন্তানকে ভালো হতে হবে। সন্তানকে ভালো চাইতে গেলে সন্তানের জন্য মাকে ভালো হতে হবে। গ্রামের বড় বড় মুরব্বী বাবারা যারাও বলে, বাপ ভালো তার, বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো রে, দুধ ভালো তার, দুধ ভালো তার ঘি। অবশ্যই যদি আপনি মনে করেন যে আপনাকে একজন ভালো গাই আপনাকে কিনতে হবে, ভালো গাই কিনতে হলে ওটা জার্সি কিনা, দুধ দিবে কিনা, এটা আপনাকে যেমন করে লক্ষ্য করতে হবে। ঠিক একইভাবে ওই দুধ থেকে যদি ঘি যদি উৎপাদন করতে চান, ওই দুধের শর্টটাকেও তো তুলে রাখতে হবে। আপনি যদি ওটাও খেয়ে নেন তো ঘি কি ওই দুধ থেকে হয়ে যায়? ঘিকে তৈরি করতে হয়। ঘিকে কি করতে হয়? তৈরি করতে হয়। তো ঠিক প্রোডাকশন হাউস যখন ঠিক হয়ে যাবে, অটোমেটিক্যালি ওই প্রোডাকশন থেকে আল্লাহর ওলি বের হবে। আর আপনি বিয়ে করবেন বেগানা নারীকে, যেই নারী কোনোদিন নামাজ পড়বে না, রোজা করবে না, কোরআন তেলাওয়াত কি জিনিস জানে না, কোনোদিন কুরবানি কি জিনিস জানে না, স্বামী কি জিনিস চেনে না, সংসার কি জিনিস চেনে না, শ্বশুর কি জিনিস চেনে না, শাশুড়ি কি জিনিস চেনে না। আপনি মনে করছেন ওই মেয়ের গর্ভ থেকে সন্তান আসবে আর আপনাকে ভালোবাসবে? হরগিজ নেভা। ওর পেট থেকে যে সন্তান আসবে, আপনি বিয়ে দিয়ে বউ নিয়ে আসবেন, ওর শাশুড়িকে, ওর শ্বশুর শাশুড়িকে সাথে যে ব্যবহার করেছে আপনার সাথে ঠিক একই ব্যবহার করবে। আপনি তো তার বউয়ের শ্বশুর। তাই অনেক সন্তান আছে মনে করে কেমন জানেন, নিজে ভালো না হলেও সন্তানকে ভালো হওয়ার চেষ্টা করে, যে হয়তো আমি ভালো না কিন্তু সন্তানটা ভালো হয়। হরগিজ নিজে না ভালো হলে সন্তান কোনোদিন ভালো হবে না। অনেক মানুষ মনে করে কি জানেন, আমি হয়তো সিগারেট খাই, ছেলে সন্তানকে একটু দূরে থাকে। আমার কথায় রাগ করিয়েন না। ছেলে সন্তানকে দুটা সিট পরে থয়, নিজে একটা সিটে বসে আছে। ওখান থেকে দূরে থেকেছে এই কারণে, কেন জানেন? ওখানে রেখেছে এই কারণে সিগারেটের ধোঁয়াটা যেন তার কাছে যেন না যায়। এই যে আপনি সিগারেট খেলেন, আপনি ওর চোখের সাক্ষাতে গেলেন, আপনি সিগারেট খেবেন আর আপনার সন্তান ফেরেশতা হবে? বলেন না, ফেরেশতা হবে? ঠিক একইভাবে যেমনি করে ফেরেশতা হবে না, ঠিক একইভাবে আপনি যদি সন্তানকে যদি ভালো করতে চান আপনাকে ভালো হতে হবে। এক নাম্বার করণীয়, সন্তান ভালো চাইলে আপনাকে আপনার স্ত্রীকে আগে ভালো হতে হবে। আপনি যদি প্রোডাকশন হাউস যদি ঠিক থাকে, ইনশাল্লাহ যেই ফলগুলো আসবে, যেই কাজগুলো আসবে, ভালো আসবে। আপনি যদি পরের বাড়ির যদি আইল ম্যারাথন, আপনার সন্তান তো পরকে তো জমি দান করবে না, দুকাটা তো করতেও দিবে না, ওই দুকাটা আরো মারবে। তো ঠিক একইভাবে ছেলে, আপনি যদি ডাকাত হন, চোর হন, আর ছেলে সন্তানকে বলবেন যে সে যেন হয় আব্দুল কাদের জিলানী, তাহলে তো হবে না। কোনোদিন নামাজ পড়েননি, রোজা করেননি, ছেলে সন্তানকে বলেন যে ছেলে সন্তানকে বিয়াদব, এই দোয়াব সেই দোয়াব বলে আপনি গালি দিবেন, সেই ছেলে সন্তান মানুষ হবে না। তাই ছেলে সন্তানকে মানুষ করতে হলে প্রোডাকশন হাউসকে মানুষ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 25 নম্বর সূরা আর 74 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেক সন্তান যেমন চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, নেক স্ত্রীও চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। 25 নম্বর সূরা 74 নম্বর আয়াত সূরা ফুরকানের আল্লাহ তাআলা বলছেন, তোমরা নেক সন্তান আর নেক স্ত্রী কার কাছে চেয়ে নাও। প্রেম করে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে।